বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্লাম 2.0 শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় 3 দিন ব্যাপী এই জমকালো প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রতিযোগিতার পাশাপাশি দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আয়োজকরা উপস্থিত ছিলেন। দেশের সবচেয়ে বড় আধুনিক বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 3 দিন ব্যাপী প্যাডেল স্ল্যামের দ্বিতীয় আসরের। এবারে টুর্নামেন্টে অংশ নিয়েছে 36 দল ও 120 জনের বেশি খেলোয়াড়, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে লড়েছে নারী ও পুরুষরা। অ্যাসেট ডেভেলপমেন্টসের পৃষ্ঠপোষকতায় হওয়া এবারের আসরের ফাইনালে ম্যানস অ্যাডভান্স ক্যাটাগরিতে রোমাঞ্চকর লড়াই শেষে 6-4, 2-6 ও 6-2 সেটে চ্যাম্পিয়ন হন জিউসেপে ও ম্যাশ জুটি। রানার্স আপ হন রাকিন ও সাদমান। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ম্যানস ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে 7-5, 6-3 সেটে শিরোপা জয় করেন তাসির ও পলক। এ বিভাগে রানার্স আপ হন ফারহান ও নাবিল। ওমেন্স ডাবলসে 6-0, 6-1 সেটে এক পেশে ফাইনালে চ্যাম্পিয়ন হন ব্রায়ান ও ফারিহা। রানার্স আপ হন নভেরা ও তাসফিয়া। বসুন্ধরার এই উদ্যোগ এটা ভেরি নাইস। এই ফ্যাসিলিটিস বলেন, বসুন্ধরা ইজ দ্য অনলি ওয়ান যেখানে এই ফ্যাসিলিটিস আছে। তারা এই টুর্নামেন্ট হোস্ট করে, উইন্টারে করলো, আশা করি আবার সামারেও যেন হয়। ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অফ অপারেশন মাসুদুর রহমান মান্না। এছাড়া আয়োজকরা জানান, এমন বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা চান তারা। ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের পাশাপাশি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়। আবরার আল দাইয়ান, নিউজ 24।